আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, আজকে আমি তোমাদের দেখাবো অতি সহজে কিভাবে মগজ ভুনা করা যায়। মগজ ভুনা করার জন্য আমি একটি গরুর মগজ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মগজ ভুনা করার জন্য যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো, সয়া সস একসাথে মিশিয়ে নিয়েছি, আদা বাটা, আস্ত কাঁচামরিচ 4-5টা, লেবুর চাক 2টা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা 3টা, অল্প পরিমাণে আস্ত জিরা নিতে হবে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নিলে মগজ ভুনাটা পারফেক্ট হয়। তারপর চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিব। চুলাটা কিন্তু হালকা আঁচে রাখতে হবে, কারণ মগজ ভুনা করার জন্য হালকা আঁচে না রাখলে মগজ ভুনাটা ভালো হবে না। তারপরে প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিব। তেলের পরিমাণ একটু বেশিই দিতে হবে, কারণ মগজ ভুনার জন্য তেলটা বেশি দরকার হবে। তেলটা গরম হওয়ার পরে আস্ত জিরা ছেড়ে দিব। আস্ত জিরা ছেড়ে দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর জিরাটা একটু হালকা ভাজার পরে দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিব। এই সবগুলো উপকরণ দিয়ে হালকা ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নেওয়ার পরে যখন দেখব এই মশলাগুলো থেকে মিষ্টি ঘ্রাণ চলে আসছে, তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে আস্তে আস্তে নাড়তে হবে। এইভাবে মগজ ভুনা রান্না করা আমি আমার মার কাছ থেকে শিখেছি। এই মগজ ভুনা রান্না করে একবার খাওয়ার পরে আমি যখন আমার বাবার বাড়ি যাই, তখন আমার মা যদি বলে কি রান্না করব, তখন আমি আমার মাকে বলি, মা তুমি তোমার হাতের মগজ ভুনা রান্না করাটা অনেক ভালো লাগে, তুমি মগজ ভুনা করো। পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে আসছে, এই পর্যায়ে অন্যান্য মশলা দিয়ে দিব। আমি রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তোমাদের যদি মগজের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা মশলাগুলো পরিমাণ একটু বেশি দিবে। আদার বাটা 1 টেবিল চামচ। আদা বাটা রসুন বাটাটা একটু ভেজে নিব। ভেজে নিলে একটি সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এই পর্যায়ে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করব। তারপরে 1 টেবিল চামচ লবণ, কিছু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প কিছু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নাড়াচাড়া করে দিব। যখন দেখব মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মগজগুলো দিয়ে দিব। মগজগুলি দেওয়ার 2 মিনিট পরে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, কারণ মগজগুলি এমনভাবে উল্টাতে হবে যেন মগজগুলি ভেঙে না যায়। মগজগুলি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই রান্নাটায় আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। রান্না করার জন্য যে মস্তকগুলি দিয়ে দিয়েছি, এই মস্তক থেকে যে পানি বের হবে, এই পানি দিয়ে এই মস্তকগুলি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো, ঢাকনা উঠিয়ে দেখতেছি যে মস্তকগুলি সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আবার হালকাভাবে উল্টিয়ে দিব। উল্টে একটু হালকাভাবে নেড়ে চেড়ে মশলাগুলি একটু মস্তকের সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে টমেটো সস ও সয়া সস একসাথে যে মিশিয়ে রেখেছি তা মগজের ভিতরে দিয়ে দিব এবং লেবুর রস চিপড়িয়ে দিয়ে দিব। দেওয়ার পরে টমেটো সস ও লেবুর রস যেন মগজের ভিতরে ভালোভাবে ঢুকে, তার জন্য নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলে মগজের ভিতরে টমেটো সস, সয়া সস ও লেবুর রসটা ভালোভাবে মিশে যাবে। এখন ঢাকনা উঠিয়ে দেখব মগজগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখতেছো মগজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মগজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। এভাবে টুকরো টুকরো করে কেটে নিলে মগজগুলো খেতে অন্যরকম টেস্টি হয়।
ভাই ও আপুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করে দিও। আর আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। মগজ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মশলার গুঁড়োটা অ্যাড করে দিব। মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে দিব, ভালোভাবে উল্টি পাল্টিয়ে দিব। তারপরে গোটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে নাড়াচাড়া করে দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা যেন মগজের ভিতর ঢুকে যায়, তার জন্য। কাঁচামরিচগুলো ভাজা হওয়ার জন্য 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে দেখতেছো মগজ ভুনাটার কত সুন্দর একটা কালার চলে এসেছে, মাশাআল্লাহ। এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।